একটি গ্রামে একটি বিশাল বড় গাছ ছিল, যে গাছের নিচে ছেলেমেয়েরা খেলাধুলা করত এবং সব সময় বসে আড্ডা মারত এবং সন্ধ্যা হলে বাড়ি ফিরে চলে যেত। তো আবার সকাল হলেই সবাই চলে আসতো এবং খেলাধুলা করত। এখানে সকল ধরনের খেলাধুলা তারা করত। খেলাধুলা অংশগ্রহণ করতো, ভলিবল খেলতো, ক্রিকেট খেলতো এই গাছের নিচে। আবার সন্ধ্যা হলে তারা বাড়ি চলে যেত। এভাবে তাদের জীবন কাটতেছিল এবং সন্ধ্যা হলে পড়াশোনা করতো, ঘুমাইতো, খাওয়ার সময় খাওয়া দাওয়া করতো, আড্ডা দিত এবং স্কুলে যাওয়ার সময় হলে স্কুলে চলে যেত। সবাই মিলে একসাথে মিলেমিশে ছিল। কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করলো যে তারা যে বটের গাছের নিচে থাকতো, সেই বটের গাছের নিচে সাইডে এবং উপরে একটা অদ্ভুত জিনিস তারা দেখতে পেল। সে বিশাল আকৃতির একটা সাপ দেখতে পেল। তারা খুব ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে চলে গেল। তারপরে বাসায় চলে গেল এবং একে একে সবাইরে বললো এই অবস্থা। তারপর তারা ওখানে অনেকে খেলাধুলা বন্ধ করে দিল এবং বাসায় গেল, বাসায় তাদের মতো করে ঘুমালো। কিন্তু আবার অনেকে সেই বটের গাছের নিচে খেলা করতো এবং সবাই একই রকমভাবে সাপ দেখতে পেল এবং তারা ভয়ে আবার চলে গেল এবং সবাই মিলে গল্পগুজব করতে লাগলো যে আসলে এই সাপটাকে কী করা যায়, আমাদের খেলার জায়গাটা তো হারিয়ে গেল, আমরা কী করে খেলাধুলা করব, আমরা কোথায় খেলাধুলা করব, খেলার তো জায়গা নেই। তখন তারা চিন্তা ভাবনা করলো যে এটা নিয়ে একটা কিছু করা যায়। সবাই মিলে বসে আমাদের এই একটু সমাধান করা যায়, কীভাবে এটা সমাধান করা যায়। তখন তারা তাদের মায়ের কাছে বিষয়টা বলল যে মা, আমরা তো যে জায়গায় খেলতাম সেই জায়গাতে তো একটা সাপ আমাদেরকে তাড়া করতেছে, যদি আমাদের কামড় দেয় তাহলে তো আমরা মারা যাব। তখন মা বললো যে তোমরা এক কাজ করো, তোমরা গির্জায় মাদারের কাছে যাও, সে তোমাদেরকে একটা সলিউশন দিবে। তখন তারা মাদারের কাছে যখন যায় তখন বলে এই সাপ তোমাদেরকে কামড়াবে না, এটা বহু বছরের পুরনো সাপ, তাই তোমাদের ভয়ের কিছু নেই, তোমরা নিশ্চিন্তে খেলাধুলা করো, ওই সাপকে তোমরা বন্ধু বানাও এবং একসাথে থাকো। তারপর থেকে আমরা সবাই বন্ধু হয়ে গেলাম এবং একসাথে